আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুন্দর ও সুস্থ থাকেন। আমরা পড়ছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় কণিক, এবং কণিকের আমরা এই চ্যাপ্টারে তিনটা পার্ট আমাদের আছে। একটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। পরাবৃত্ত আমরা শেষ করেছি। আমি উপবৃত্তের কিছু জিনিস এর আগের দিন আলোচনা করেছিলাম। আজকে কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করব এবং একটা ফর্মুলা দেখব আমরা। প্রথমে আমরা দেখতে চাই y ইকুয়ালস টু mx প্লাস সি রেখাটি। আমরা সরলরেখা পড়েছি, আমরা জানি y ইকুয়ালস টু mx প্লাস সি, এটা হচ্ছে ছেদক আকৃতির সরলরেখা, অর্থাৎ এটা দুটো অক্ষকে ছেদ করে। আমরা জানি যদি সি না থাকে y ইকুয়ালস টু mx হয়, তাহলে সেটা মূলবিন্দুগামী সরলরেখা হয়, আর এখানে m হচ্ছে ঢাল। রেখাটি যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আমরা জানি এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণ যেটাকে বলা হয়। রেখাটি যদি উপবৃত্তকে স্পর্শ করে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি রেখাটি যদি এই উপবৃত্তের একটি স্পর্শক হয়, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শর্তটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, অর্থাৎ এই টাইপের যে কোনো সরলরেখা যদি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে ডেফিনেটলি সি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আমরা ছোট্ট একটা প্রবলেম দেখি। কে এর মান কত হলে y ইকুয়ালস টু 2x প্লাস কে রেখাটি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 36 ইকুয়ালস টু 1 উপবৃত্তকে স্পর্শ করবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম। এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখব এখানে y ইকুয়ালস টু mx প্লাস c, এখানে y ইকুয়ালস টু 2x প্লাস k, এখানে m এর ভ্যালু হচ্ছে 2, c এর ভ্যালু হচ্ছে k। এই সরলরেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করবে এবং সে স্পর্শ করলে k এর মান কত সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি স্পর্শ করলে কোন ঘটনাটি ঘটে সেটা আমরা সূত্র আকারে জানি। আমরা সমাধানে লিখতে পারি, এখানে রেখা y ইকুয়ালস টু 2x প্লাস k, m ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু k, আর উপবৃত্ত x স্কোয়ার বাই 16 প্লাস y ইকুয়ালস টু y স্কোয়ার ডিভাইডেড বাই 36 ইকুয়ালস টু 1। এটাকে আমরা লিখতে পারি 16কে 4 স্কোয়ার লিখতে পারি, 36কে 6 স্কোয়ার লিখতে পারি, ইকুয়ালস টু 1। দেয়ারফর a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু 6 আমরা পেয়েছি। এখন আমাদের k এর মান বের করতে হবে। তাহলে লিখতে হবে স্পর্শ করলে, এখানে c এর ভ্যালু হচ্ছে k ইকুয়ালস টু প্লাস মাইনাস, এর ভ্যালু হচ্ছে 4 স্কোয়ার, m এর ভ্যালু হচ্ছে 2 স্কোয়ার, প্লাস b হচ্ছে 6 স্কোয়ার, উপরে রুট প্লাস মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16 আর 2 স্কোয়ার হচ্ছে 4। 16কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 64 হয়, আর এটা হয় 36 প্লাস মাইনাস রুট ওভার 100, তাহলে প্লাস মাইনাস 10। আমরা কে এর ভ্যালু পেয়ে গেলাম 10। এভাবেই এই সূত্রটা প্রয়োগ করে এভাবে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। সূত্রটা মনে রাখলে হলো, যদি স্পর্শক হয় সেক্ষেত্রে কেমন হবে।
রিলেশনটা কেমন হবে, সি এ এম বি এদের সাথে যে রিলেশনটা হবে সেটা ব্যবহার করে আমরা এই যে সলিউশন করতে পারবো। আচ্ছা, এখন আমি একটা ইম্পর্টেন্ট প্রবলেম, আজকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম আমি সলভ করব এবং সেই প্রবলেমগুলো আপনারা বইয়ে দেখবেন, এরকম আরও অনেক প্রবলেম পাবেন, বোর্ডে এসেছে এমনও আছে, সেই প্রবলেমগুলো আপনারা বাসায় সলভ করবেন। যদি সলিউশন করতে গিয়ে কোনো সমস্যা হয়, সমাধান করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন আপনারা, তখন আমাদের জানাবেন। আচ্ছা, হ্যাঁ, দেখাও যে 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়ালস টু 0 একটি উপবৃত্ত নির্দেশ করে। এর উৎকেন্দ্রতা, আমাদের যেটা বের করতে হবে, এর উৎকেন্দ্রতা কেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ। আমাদের উৎকেন্দ্রতা বের করতে হবে, কেন্দ্র বের করতে হবে, উপকেন্দ্র বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে এবং নিয়ামকের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আদর্শ বা প্রমিত আকারে নেই, এটাকে আমরা প্রমিত আকারে কনভার্ট করব। কিভাবে করব একটু খেয়াল করতে হবে, খুব ইজি। প্রদত্ত সমীকরণ, আমরা উপবৃত্ত বলতে পারছি না কারণ এটাকে উপবৃত্ত নির্দেশ করে সেটা প্রমাণ করতে হবে, বাট এটা যে একটি সমীকরণ সেটা আমরা জানি, এজন্য লিখলাম প্রদত্ত সমীকরণ 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়ালস টু 0। 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 5y স্কোয়ার প্লাস 10y প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা যদি এখানে 4 কমন নেই তাহলে x স্কোয়ার মাইনাস 4x, এখানে যদি 5 কমন নেই y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। 4x স্কোয়ার, 4xকে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু x ইন্টু 2, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমাদের এখানে b হচ্ছে 2, 2 হলে b স্কোয়ার মানে 4 লাগবে, এখানে আমরা 2 স্কোয়ার দিলাম। ঠিক একইভাবে এখানে 5y স্কোয়ার, এটাকে আমরা 2 ইন্টু y ইন্টু 1 লিখতে পারি, তাহলে এখানে b হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার দিলাম। এখানে আমরা দুইটা জিনিস ইউজ করেছি, একটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4 আর হচ্ছে 1 স্কোয়ার, কিন্তু সেটা আমাদের কাছে নেই, এজন্য এটা 1টা আছে, 1টা আমি এটার সাথে দিয়ে দিতে পারি, প্রবলেম নেই, বাট এটা মাইনাস করে দিতে হবে, মাইনাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 0। আর এখানে যেহেতু 4 এটার সাথে গুণ আছে, সুতরাং এখানে 4 দিতে হবে। আর এখানে হচ্ছে 5 কমন নিয়েছি, 5 যেহেতু কমন নিয়েছি সেখানে ভেতরে 1 ইউজ করেছি, তাহলে এখানে হচ্ছে 5 আর 1 স্কোয়ার হচ্ছে 5 ইন্টু 1 স্কোয়ার, আর আগের 1 তো আছেই 0।
আমি আবারও এই লাইনটা বুঝিয়ে দিচ্ছি। এখানে যেহেতু 4 কমন নিয়েছি, 4 এর ভেতরে আমি 2 স্কোয়ার ইউজ করেছি, তাহলে এটা আর এটা হচ্ছে 4 ইন্টু 2 স্কোয়ার, সেটা 4 ইন্টু 2 স্কোয়ার আমি মাইনাস করে দিয়েছি। এরপর 5, এটার ভেতরে আমি 1 স্কোয়ার ইউজ করেছি, তাহলে 5 ইন্টু 1 স্কোয়ার, সেটা মাইনাস করে দিয়েছি। আর আগের 1 ছিল, আর এটা হবে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 y প্লাস 1 হোল স্কোয়ার। এখানে আমরা যদি এই পাশে চলে যাই, 4 আর 2 স্কোয়ার হচ্ছে 4, 16, এটা প্লাস 5 মাইনাস 1 ইকুয়ালস টু 0। আশা করি প্রত্যেকটা লাইন আপনারা বুঝতে পারছেন। জাস্ট স্মরণ করছি, এখানে আহামরি কিছু নয় তেমন। 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 1 প্লাস y প্লাস 1 স্কোয়ার, 16, এখান থেকে 5 থেকে 1 করলে 4, তাহলে এখানে ফাইনালি দাঁড়া হচ্ছে 20। তাহলে 20 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, y প্লাস 1 হোল স্কোয়ার 20, আর এখানে থাকবে হচ্ছে 1। আমি পাশে লিখছি, 4 দিয়ে যদি 20কে আমরা ডিভাইড করি থাকে হচ্ছে 5 x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 দিয়ে 20কে যদি আমরা ডিভাইড করি থাকে হচ্ছে 4 y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাকে আর একটু মডিফাই করে লেখা যাবে, x মাইনাস 2 হোল স্কোয়ার, 5কে রুট 5 হোল স্কোয়ার করে লেখা যাবে, তাহলে 5 পাওয়া যাবে, y প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে 4কে 2 স্কোয়ার করে লেখা যাবে 1। তাহলে ব্যাপারটা দাঁড়ালো x মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 5 রুট 5 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটাকে যদি আমরা x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1 এর সাথে তুলনা করি, তাহলে আমরা a এবং b পেয়ে যাব। তার আগে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে। এখানে আমাদের ধরে নিতে হবে x ইকুয়ালস টু x মাইনাস 2, y ইকুয়ালস টু y প্লাস 1। তাহলে দাঁড়ালো x স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার 2 স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, আমরা তাহলে এখানে ইজিলি পাই, এখানে a হচ্ছে রুট 5 আর b হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পেলাম এখানে a b এর চেয়ে বড় হচ্ছে। সুতরাং আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে। যদি a বড় হয় তাহলে এক ধরনের শর্ত পাই, আর যদি b বড় হয় তাহলে আরেক ধরনের শর্ত পাই। সুতরাং আমাদের যখন a এবং b পাওয়া যাবে তখন আমাকে আগে ডিসাইড করতে হবে কে বড় হচ্ছে। এখানে a হচ্ছে রুট 5, b হচ্ছে 2, তাহলে ডেফিনেটলি a হচ্ছে b এর চেয়ে বড়। এখন আমি আস্তে আস্তে আমাদের যে জিনিসগুলো চেয়েছে, যে শর্তগুলো চেয়েছে, সেটা আমরা একটা একটা করে বের করার চেষ্টা করি। আমাদের প্রথমে বলেছে উৎকেন্দ্রতা বের করার জন্য। আমরা জানি উৎকেন্দ্রতা ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার, যখন a বড় হয়। তাহলে a হচ্ছে রুট 5 স্কোয়ার করলে 5, আর b স্কোয়ার হচ্ছে 4, আর নিচে হচ্ছে 5, তাহলে আমরা পাবো 1/√5। উৎকেন্দ্রতা পাওয়া গেল। উৎকেন্দ্রতা যদি পাওয়া যায় তাহলে এরপর আমাদের বের করতে হবে কেন্দ্র। আমরা জানি x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, এই উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, অর্থাৎ x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। আমাদের হাতে যেহেতু x হচ্ছে শিফট হয়েছে, অর্থাৎ মূল বিন্দু নয়, কেন্দ্র x মাইনাস 2, তাহলে x এর জায়গায় x মাইনাস 2 হবে ইকুয়ালস টু 0, y এর জায়গায় y প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে x হবে 2, y হবে -1।
তাহলে ফাইনালি আমরা কেন্দ্র পেলাম 2 -1। 2 -1 আমরা কেন্দ্র পেলাম। এরপর আমাদের বের করতে হবে উপকেন্দ্র। আমরা জানি এ যখন বড় হয় তাহলে উপকেন্দ্র হচ্ছে ±AE0, অর্থাৎ x = ±AE আর y = 0। তাহলে এখানে x এর ভ্যালু আমরা জানি x - 2 আর ±a হচ্ছে √5, e হচ্ছে 1/√5 আর y + 1 = 0। তাহলে দাঁড়ালো হচ্ছে x = 2 ± 1 আর এখানে দাঁড়ালো y = -1। তাহলে যখন আমরা প্লাস নিব হবে x = 3, যখন আমরা মাইনাস নিব হবে 1 আর এখানে y = -1 থাকবে। তাহলে আমরা যাব ফাইনালি উপকেন্দ্র পাবো 3 - 1 এবং 1 - 1। আমরা জানি উপকেন্দ্র দুইটা হয় উপবৃত্তের, এজন্য আমরা দুইটাই বের করলাম, একটা হচ্ছে 3 - 1 আর একটা হচ্ছে 1 - 1। এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি মুছে ফেললাম। উপকেন্দ্রিক লম্ব সমান আমরা জানি এটা হচ্ছে 4a, সরি যখন a বড় হবে তখন a নিচে 2b², এবং আমরা জানি 2b² হচ্ছে 4 আর a হচ্ছে √5। তাহলে a / √5, যেহেতু লম্ব বলেছে একক, দূরত্ব বের করতে হলে অবশ্যই পাশে একটা একক দিতে হবে। এরপর হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ আমরা জানি নিয়ামকের সমীকরণ হচ্ছে x = ±a/e। তাহলে এখানে আমরা জানি x = পেয়েছি x - 2 = ±a হচ্ছে √5, e হচ্ছে 1/√5। তাহলে দাঁড়ালো হচ্ছে x = 2 এর পাশে চলে আসবে +-5। এটাই হচ্ছে নিয়ামকের সমীকরণ। অর্থাৎ আমরা দুইটা নিয়ামক পাবো, যখন প্লাস হবে x = 7, যখন মাইনাস হবে x = -3। আমরা খুব ইজিলি বের করে ফেললাম প্রবলেমগুলো। আমাদের যে কয়টা চেয়েছে এই টাইপের প্রবলেম যদি আসে আমাদের ঠিক এভাবেই সলভ করতে হবে। এই জায়গায় চেঞ্জ হবে, বাকিগুলো যেভাবে আমি করেছি ঠিক একইভাবে আপনাদেরকে করতে হবে। আমি আরেকটা প্রবলেম আজকে সলভ করব, সেটা হচ্ছে আমি মুছে ফেললাম প্রবলেমটা। প্রবলেম হচ্ছে এমন একটি উপবৃত্ত নির্ণয় করো যার উপকেন্দ্র দ্বয়ের মানে উপকেন্দ্র দুইটির মধ্যকার দূরত্ব দেওয়া আছে আমাদের 8 একক এবং নিয়ামক দুইটির মধ্যকার দূরত্ব, নিয়ামক অর্থাৎ দ্বিকাক্ষ দুটির মধ্যকার দূরত্ব দেওয়া আছে 18 একক। আমরা জানি কোনো উপবৃত্তের সমীকরণ বের করতে হলে আমাদের দুইটা জিনিস লাগে, সেটা একটা হচ্ছে a এর মান লাগে, একটা হচ্ছে b এর মান লাগে।
তাহলে যেহেতু দুইটা জিনিস লাগে তাহলে দুইটা শর্ত লাগবে, অর্থাৎ আমার কাছে দুইটা ডেটা থাকতে হবে। এখানে এক্স্যাক্টলি দুইটা ডেটা দেওয়া আছে। একটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব 8 একক, এটা থেকে একটি সমীকরণ পাবো। আর নিয়ামক দুটির মধ্যকার দূরত্ব 18 একক, এটা থেকে একটা সমীকরণ পাবো। ওই দুটি সমীকরণ সলভ করলে আমরা এ এবং বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। ধরি নির্ণেয় উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু 1, যেখানে এ ইজ গ্রেটার দেন বি। আমরা ধরে নিলাম এ বি এর চেয়ে বড়। তাহলে প্রশ্ন মতে উৎকেন্দ্রতা ই হলে, যদি উৎকেন্দ্রতা ই হয় তাহলে উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2AE। 2AE হচ্ছে 8 এবং নিয়ামক দুটির মধ্যকার দূরত্ব হচ্ছে 2A/E। 2A/E এটা হচ্ছে 18। আমি আবারও বলছি, এগুলো আপনাদের বইয়ে দেওয়া আছে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে কিছু ডেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে। দুইটা উপবৃত্ত দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2AE, আর উপনিয়ামক দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2A/E। তাহলে আমরা এখান থেকে আমাদের এ এবং বি এর মান বের করতে হবে। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? এটা থেকে লিখতে পারি a = 9e। 2 দিয়ে যদি উভয় পক্ষে আমরা ভাগ করি তাহলে 2 এদিকে ক্যান্সেল হয়ে যায়, আর এখানে থাকে হচ্ছে 9, আর 8 গুণন করলে ই এই পাশে চলে যায়। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন এর মান যদি আমি এখানে বসাই 2 9e e = 8, তাহলে 18 a স্কোয়ার = 8। a স্কোয়ার = 8/18। তাহলে দ্বারা a স্কোয়ার = আমরা এখানে পাই, যদি 4 দিয়ে আমরা করি 2 9, a স্কোয়ার = 2/9, এটা আমরা পাই। সরি, এখানে হচ্ছে আমরা পাবো 4, 2 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি তাহলে 4 পাবো, আর হচ্ছে 9। সরি, এখানে হবে 4/9। তাহলে এখানে এ স্কোয়ার ই যদি আমরা করি তাহলে থাকবে হচ্ছে 2/3। আমরা উভয় পক্ষকে বর্গমূল করলাম। উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে 2কে যদি 4কে বর্গমূল করলে পাই আমরা হচ্ছে 2, আর 9কে বর্গমূল করলে পাই হচ্ছে 3। তাহলে ই এর ভ্যালু পেলাম। ই এর ভ্যালু পাওয়ার কারণে আমরা এর ভ্যালু পাবো। দেয়ারফর a = 9e, ই হচ্ছে 2/3। তাহলে ডেফিনেটলি 3 দিয়ে যদি আমরা ভাগ করি 3 6, এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 6। এরপর আমাদের বি এর ভ্যালু বের করতে হবে। আমরা জানি উৎকেন্দ্রতা = 1 - b²/a², আর উপরে রুট যখন এ বড় হয়। তাহলে ই এর ভ্যালু আমরা জানি হচ্ছে 2/3 1 b², আর এর ভ্যালু হচ্ছে 6, আর স্কোয়ার করলে 36। আমরা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে পাই 4 9, এখানে পাবো 1 - b²/36। 4 9 36, লসাগু নিলাম 36 - b²। আমি পাশে লিখছি। আমরা যদি 9 দিয়ে উভয়পক্ষে ক্যান্সেল করি 9 চলে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 4 নং 36। তাহলে এখানে 4 36 - b², এখানে হচ্ছে 4, 4 যদি এই পাশে চলে আসে 16, এখানে হচ্ছে 36 - b²। তাহলে b² = 36 - 16।
বি স্কোয়ার ইকুয়ালস টু 20। তাহলে আমরা পেলাম বি স্কোয়ার ইকুয়ালস টু 20। আমরা এও পেলাম বিও পেলাম, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় উপবৃত্ত, এর ভ্যালু হচ্ছে 6, তার মানে 36 প্লাস ওয়াই স্কোয়ার, বি এর ভ্যালু হচ্ছে বি স্কোয়ার হচ্ছে 20 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, খুব ইজি। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এই প্রবলেমগুলোর সময়, আমাদের যে কোনো দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, কারণ দুটি ইনফরমেশন দেওয়া থাকলে আমরা দুটি ইকুয়েশন পাবো। এই যে এক্স্যাক্টলি এখানে যেরকম পেয়েছি, সেই ইকুয়েশনগুলো থেকে আমরা সহজেই আমাদের এ এবং বি এর মান বের করে ফেলতে পারবো। এ এবং বি এর মান বের করে ফেলতে পারলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। ঠিক এই টাইপের কিছু প্রবলেম বোর্ডে এসেছে, বইও আছে, উদাহরণেও করে দেওয়া আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সামনের দিন আমি অধিবৃত্ত স্টার্ট করব, যদি এক দুইটা প্রবলেম হয়তো থাকবে উপবৃত্তের, সেটা আমরা দেখব। সামনের ক্লাসে আমরা অধিবৃত্ত স্টার্ট করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।